যে গুনাহগুলো করছি, আমরা যে অন্যায়গুলো করছি, মালিকের কাছে কি জবাব দেব? ও আমার সাতক্ষীরার ভাইয়েরা, মালিকের কাছে কোনো জবাব দেবার মতো কোনো শক্তি আমাদের নাই। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আপনাকে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একাকী দাঁড় করাবে, মালিকের সামনে একা দাঁড় হয়ে যাবেন। মালিক আর আপনি, আপনি আর মালিক। আল্লাহু আকবার বলুন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনি মালিকের সামনে দাঁড়ায় যাবেন, কি জবাব দিবেন সেদিন? চারপাশে গুনাহ, ডানে বামে সামনে পেছনে সব গুনাহ। শয়তানের কাজগুলো করে যাচ্ছেন। আল্লাহর কাছে শয়তান বলছিল, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। সেই শয়তান বলেছে, আমি সামন থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, আমি তাদেরকে, ডান থেকে বাম থেকে আমি তাদেরকে শেষ করে দেব, ওয়াসওয়াসা দেব। দেখেন না, শয়তান এমন কাজ করছে। আপনি শয়তানের দলে চলে যাচ্ছেন। সামনে তাকান, পেছনে তাকান, ডানে তাকান, বামে তাকান, সব আপনি গুনাহ দিয়ে ভরে ফেলছেন। কথা বলে না কেন? জানাই কিন্তু আমরা কেউ কম না, সবাই অনেক জানি। কথা বলছেন না কেন? সবাই অনেক জানি। আমার এই ছোট্ট জীবনে যতটুকু আমি এই তাফসীর মাহফিলে দেখেছি, কথা বলেছি, বিশ্বাস করো আমার জীবনে আমি এতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমরা জানতে কেউ কম নই। কিন্তু একটা জিনিসের অভাব, তা হচ্ছে আমাদের আমলের বড় অভাব। কথা বলছেন না কেন? আমলের বড় অভাব। আমি টাকা টাকা, ক্ষমতা ক্ষমতা করতে করতে জীবনটাকে একদিন শেষ করে দেব, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আপনাকে আপনার রবের সামনে একাকী দাঁড় করতে হবে, দাঁড় হয়ে যাবেন। মায়ের পেটে আপনি একা এসেছেন। কথা বলেন না কেন? পৃথিবীতে আপনি একা এসেছেন, আবার এই পৃথিবী থেকে আপনাকে একাই চলে যেতে হবে, ঠিক কিনা? কেউ আপনাকে সঙ্গ দেবে না, কেউ আপনার কবরে আপনার নিজের কোনো বোঝা বহন করবে না। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। যুবক, তুমি গুনাহ করছো, মাদক, অন্যায়, অনাচার, বেনামাজি, বেহায়াপনা, সুদ, ঘুষ, জুয়া, অপরাধ, অপর বেপর্দা, বেহায়াপনা, রাত ভরে স্টার জলসা, জি বাংলা, জি প্লাস, মোবাইলের ভিতরে পর্নোগ্রাফি, অবৈধ কথা, পরকিয়া, স্বামীর আনুগত্য ছাড়া চলাফেরা, সব অন্যায়গুলো আজকে আমাদের আমলে। ও মা বোন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আল্লাহর কাছে তো আপনাকে দাঁড়াতেই হবে। ইবনে মাসউদের চমৎকার একটি হাদিস আমার মনে পড়ে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, লা তাজুলু কদাম ইবনে আদম। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তির পরে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তখন মালিকের সামনে থেকে আদম সন্তান যারা দাঁড়িয়ে যাবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তানও এক কদম পা সামনে বাড়াতে পারবে না। আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে 5টা প্রশ্ন করবে, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি এক কদমও সামনে পা বাড়াতে পারবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস। নাম্বার 1, আল-আউয়াল, আস-সুআলুল আউয়াল, প্রথম যে প্রশ্নটা আপনার কাছে করবে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহু আকবার। এই যুবক, ও আমার বাবাজি, ও বড় ভাই, 50, 60, 70 বছর আপনার হায়াতে জিন্দেগি,
যুবক তোমার 25, 30, 35 হয়ে গেছে, কি করছো তুমি? আল্লাহ তাআলা বলবেন আন উমরিহি ফিমা আফনা, তোমার হায়াতে জিন্দেগি তুমি কোন পথে কাটিয়েছো? তুমি কি গুনাহ করেছো? তুমি কি খারাপ পথে করেছো? কি কি পথ তুমি অবলম্বন করেছো? আমার কাছে বলে যাও, কি জবাব দেবে? এখন তো গুনাহ, টাকা, পয়সা, ক্ষমতা, আমি আরো বাঁচবো, আমি আরো বহুদিন বাঁচবো, এমন চিন্তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কি মৃত্যু থেকে পালাতে পারবো? সম্ভব কি মৃত্যু থেকে আমরা খুব পালিয়ে যেতে পারবো? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও মুহাম্মদ সে টু ইয়ার উম্মাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা নিশ্চয় মৃত্যুকে স্মরণ করছো না, মৃত্যু থেকে তোমরা পালাতে চাও। চারপাশে গুনাহ, বেপরদা, বেহায়াপনা, বিভিন্ন ভাবে তুমি গুনাহ করছো, সুযোগ পাচ্ছ, মাদ্রাসার বিরোধিতা করছো, মাহফিলের বিরোধিতা করছো, জুয়া খেলছো, হারাম খাচ্ছো, অবৈধ সম্পর্ক তৈরি করছো, আলেমদের বিরোধিতা করছো, আলেমদেরকে মেরে ফেলার চেষ্টা করছো, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছ, সমাজের ভিতরে মিথ্যা কাজগুলো করছো, কোরআনের কর্মীদেরকে ঘুমাতে দাওনি, সব অন্যায়গুলো সব তুমি করছো। বিশ্বাস করুন, কেমন যেন মনে হয় আমাদের মৃত্যু আসবেই না, মৃত্যু থেকে কেমন যেন আমরা পালাতে চাই। কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার বন্ধুগণ, আলোচনা চলবে। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বললেন, রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, সূরাতুল জুমআহ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আমাদের মুহতামিম সাহেব কোরআন পড়ান, জিজ্ঞেস করেন, এই আয়াত যখন তার ছাত্রদের কাছ থেকে তার কানে ভেসে আসে, আমাদের সেই জুবায়ের, আমাদের সেই সাইমুন, আমাদের সেই তামিম, সেই শুআইব, ওরা যখন হুজুরের কানের সামনে এসে যখন পড়াগুলো বলে, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমাদের এই মুহতামিম সাহেব যখন শুনি, অর্থ বোঝার কারণে আলেম মানুষ, আমাদের এরাম ভাই, আমাদের মুহতামিম উলামায়ে কেরাম যখন আয়াত কারিমাটুকু পেয়ে যায়, বিশ্বাস করুন নিজেদেরকে ধরে রাখার কথা না, ধরে রাখতে পারে না। আল্লাহ তাআলা বললেন, গোলাম, মৃত্যু থেকে তোমরা পালাতে চাও না, না, যে মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ওই মৃত্যু থেকে তো তুমি পালাতে পারবা না, বরং ওই মৃত্যু এত বড় কঠিন জিনিস, ওই মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু নিজে এসে তোমাদের সাথে মিট করবে, সাক্ষাৎ করবে, মোলাকাত করবে। আল্লাহু আকবার। অতঃপর তোমাকে থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এমন রবের সামনে তোমাকে ফিরে যেতে হবে। We have to go back to our Lord, wa inna ilayhi রাজিউন। এমন রবের কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে, যেই রব তোমার গায়েবও জানে, প্রকাশ্যও জানে। তিনি কে? তাহলে কেন গুনাহ করছেন, কেন অপরাধ করছেন? এজন্য আল্লাহ বলছেন, রাসূল বলে দেন, মৃত্যু থেকে ওরা পালাতে চায়, ওরা পালাতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন, ও সাতক্ষীরার মানুষ, আল্লাহ রাসূল বললেন, এজন্য 5টা প্রশ্নের প্রস্তুতি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আপনি সর্দার হন, মাতবর হন, যত বড় ক্ষমতাবান হন, মেম্বার হন, এসপি হন, ডিসি হন, এমপি হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, বড় শায়েখ হন, আল্লামা হন, 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন আদম সন্তান এক কদম পা সামনে বাড়াতে পারবে না। ঠিক কি না? 1 নম্বরের জন্য কত বছর আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই বয়সের হিসাব আল্লাহ নিয়ে নিবে। কেমন করে আপনি হিসাব দিবেন? আপনি 50 বছরের হিসাব কেমনে দিবেন আমি জানি না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমাকে যদি আল্লাহ 5 মিনিটের হিসাব চান, 1 মিনিটের হিসাব চান, আমি আব্দুল্লাহ আল মামুন 1 মিনিটের হিসাব আমি আল্লাহকে দিতে পারবো না। আজ সকালবেলা নিজের কাছে খুব শরীরটা খারাপ লাগছিল, আমি সেই রংপুরের সেই গাইবান্ধা থেকে রওনা করেছি আপনাদের এই সাতক্ষীরার জন্য। বিশ্বাস করুন,
যখন রওনা করলাম সকালবেলা কিছুক্ষণ আসতে না আসতেই কেমন যেন শরীরটা লাগলো, শরীরটা কেমন যেন মনে হলো, জার্নিতে শরীরটা একটু অসুস্থ বোধ মনে হচ্ছিল। হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল, বাবাকে ফোন করলাম, বাবা এরকম এরকম একটু অসুস্থতা বোধ করছি, দোয়া করবেন। কেমন যেন মনে হলো দুনিয়া থেকে না হয় চলেও যেতে পারি। আর তো আমরা গাড়িতে গাড়িতে ভ্রমণ আমরা যেহেতু করি, যে কোনো সময় আমাদের মৃত্যু আসার সুযোগ হতেই পারে, সুযোগ নেওয়া লাগতে পারে, মৃত্যু যে কোনো সময় আমাদেরকে ধরতে পারে, কথা বলেন ঠিক কিনা? তখন মনে হলো আল্লাহর কাছে এক মিনিটের হিসাব আমি আব্দুল্লাহ মামুন তো দিতে পারবো না। মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বের হতে লাগলো। বিশ্বাস করুন, এজন্য আমাদেরকে সর্বদা গোলামি করতে হবে কার? আপনি যা বলছেন, আপনি যা বলছেন সব কথাগুলো রেকর্ড, সব কথাগুলো রেকর্ড হচ্ছে, সব কাজগুলো রেকর্ড হচ্ছে। এজন্য আমাদেরকে সর্বদা গোলামির ভিতরে ঢুকতে হবে, সর্বদা গোলামি করতে হবে। একজনের জবান খুলে বলুন না তিনি কে? বলেন তো কয়টা প্রশ্নের উত্তর দেয়া লাগবে? আরো জোরে কয়টা? সাতক্ষীরার ইমানদার ভাইয়েরা একটু জবান খুলে বলেন কয়টা? এক নাম্বার, তোমার বয়সটা কি, তোমার হায়াতটাকে কোন পথে ব্যয় করেছো? নাম্বার 2, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন তোমাদের যৌবন বয়সটা কোন পথে ব্যয় করেছো, এটার হিসাব দিতে হবে কার কাছে? তোমার যৌবন বয়সটা তুমি হেলায় খেলায় রং ধরা যৌবনের পিছনে তুমি দৌড়িয়েছ। ও বোন, তোমার যৌবনটা গো বোন, তুমি অন্যায় পথে তুমি ঠেলেছো, অন্যায় পথে তুমি সময় দিয়েছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা কথা বলেছো, স্বামীর আনুগত্য করতে না, তুমি গীবত করেছো, তুমি কথায় কথায় কসম কেটেছো, উপকার করে মানুষকে খোটা দিয়েছো, বেপর্দায় থেকে থেকে তুমি রাস্তায় ওড়না ছেড়ে তুমি রাস্তায় হেঁটেছো। এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? আমার মা বোনেরা ও আমার কলিজার টুকরা তরুণ আর যুবকেরা, এজন্য যৌবন বয়সের হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে কার কাছে? নাম্বার 3, ফিমা ওয়ান শাবাবিহি ফিমা বালা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা। কোন পথে তুমি উপার্জন করেছো? সুদের পথে নাকি ঘুষের পথে, নাকি চুরির পথে, নাকি জুয়ার পথে? সব হিসাব দিতে হবে কার কাছে? আরে বেটা শোনো যুবক, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক পা তুমি সামনে পা বাড়াতে পারবে না। তুমি টাকা ইনকাম করেছো, এটা কি হারাম পথে সুদের ছিল, না ঘুষের ছিল, জুয়ার ছিল, নাকি গাঁজা ব্যবসার ছিল, মাদক ব্যবসা ছিল, না হারাম পথে ছিল? ও নারী, কোন পথে আপনি অর্জন করেছেন? জবাব দিতে হবে কার কাছে? জবান খুলে বলুন, জবাব দিতে হবে কার কাছে? ওয়াবিমা আনফাকা। 4 নম্বর প্রশ্ন হলো ওই টাকাগুলো যেটা অর্জন করেছো সেটা কোন পথে ব্যয় করেছো? এটা জবাব দিতে হবে কার কাছে? আপনি কোন পথে টাকা ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন? আপনি কি সুদের ব্যবসা লাগিয়েছেন, মানুষকে ঠকিয়েছেন, প্রতিবেশীর সম্পদকে জোর করে দখল করেছেন? কোন কোন পথে? গানের পথে, হারাম পথে, মিথ্যা পথে, মিথ্যা নেতার পিছনে টাকা আপনি ব্যয় করেছেন কিনা? জবাব দিতে হবে কার কাছে? পরিশেষে 5 নম্বরের প্রশ্ন উত্তরে আমরা সবাই ফেসে যাব। সাধারণ মানুষ বলেন, আলেম বলেন, আল্লাহ রাসূল বলেছেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। 5 নম্বরে তোমাদেরকে এই প্রশ্নের জবাব আল্লাহ নেবে যে তুমি যতটুকু জানতে, তুমি সেই অর্জিত জ্ঞানের উপরে তুমি কতটুকু আমল করেছো। ওলামায়ে কেরাম এখানে হয়তো আটকে যাব। এজন্য দেখেন আমাদের উপরে বিভিন্ন সময়ে হামলা মামলা ষড়যন্ত্র বহু কিছু আসে। যতটুকু জানি আমরা বলতে দ্বিধা করি না। এই জন্য বলতে গেলে যদি আপনাদের মারও খাওয়া লাগে, সত্য কথাগুলো আমরা অকপটে বলছি এজন্য যে আমরা আপনাদের মার খেলেও খেতে চাই, কিন্তু কবরে ফেরেশতাদের মার আমরা খেতে চাই। এজন্য উলামায়ে কেরাম কোরআনের সঠিক কথাগুলো প্রচার করছে। এজন্য বন্ধুগণ, আমাদেরকে যেহেতু চলে যেতে হবে, আপনি কোন কারণে গুনাহ করছেন, কোন কারণে আপনি গুনাহ করছেন? আপনি করছেন গুনাহ, মালিক বাজার হয়ে যাচ্ছেন। আপনি যখন গুনাহ করছেন, একটা মানুষ যখন গুনাহ করে বেজার হন কি?
জবান খুলে বলুন বেজার হন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের জন্য ডেকে বলছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। হে সাতক্ষীরার মুসলমান, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তুই কেমন করে আমাকে ভুলছিস, কেমন করে কুফরি করছিস, কেমন করে গুনাহ করছিস, অথচ তোরই সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে। কথা বলছেন না কেন? কোরআন পেয়ে কোরআনের আয়াত শুনবার পরে, কোরআনের আয়াত তেলাওয়াত করবার পরে ওই লোক তো গুনাহ করতে পারে না। কথা বলুন ঠিক না? একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ হয় না? আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? গুনাহ হয় কি হয় না? একটা মানুষ যখন গুনাহ করে তার 7টা ক্ষতি হয়ে যায়।